আঙ্কেল, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। কি মজা করছো বাবা? তুমি না প্রতি সপ্তাহে আমার কাছ থেকে চারা নিয়ে যাও? জি আঙ্কেল, আপনার মেয়েকে আমার অনেক ভালো লাগে। আপনার মেয়েকে আমি বিয়ে করতে চাই। আমি আমার বাবা মাকে সবকিছু বলছি, ওনারাও এটাতে রাজি হয়েছে। না বাবা, এ বিয়ে হতে পারে না। কেন? কারণ আমরা আত্মীয় করি সমান সমানের মধ্যে, আর তোমাদের মধ্যে আমাদের মধ্যে পার্থক্য অনেক বেশি। পার্থক্য মানে ঠিক বুঝতে পারলাম না। তোমরা অনেক বড় লোক আর আমরা সামান্য মালি। তোমাদের মতো লোকদের সাথে আমাদের আত্মীয় হতে পারে না। দেখুন আঙ্কেল, আপনি একজন মালি আর আমি একজন বিজনেসম্যান। আপনি তো এটাকে অনেক বড় একটা পার্থক্য বলতেছেন। এসব পার্থক্য আমি মানি না আঙ্কেল। আমি মনে করি আমরা সবাই মানুষ, আর সব মানুষই সমান। চইলাইছেন আমাগো মতো গরিব মানুষের লোভ দেখানোর জন্য, তাই না? গত 1 বছর যাবত আপনি আমাগো এখান থেকে চারা নেন। আপনার তো আমি খুব ভালো মানুষই মনে করছিলাম, কিন্তু আপনিও না সে অন্য সকল মানুষদের মতোই। আপনি কি বলতে চাচ্ছেন? শোনেন, আমি না বহু শুনছি আপনাকে মতো বড়লোকরা না এই আমাগো মতো গরিব গো বিয়া করে কি করে জানেন? অনেক নির্যাতন করে, চাকরানির মতো খাটায়। আর আপনারা ইচ্ছা করে বড়লোক গো বিয়া করেন না, কেন জানেন? কারণ বড়লোক গো তো বিয়া করলে আপনারা ওইভাবে অত্যাচার করতে পারবেন না, জুলুম করতে পারবেন না। করলেই তো তারা ডিভোর্স দিয়া চলে যাইবো। কিন্তু আমরা তো গরিব, আমরা তো চাইলেও আপনাকে তালাক দিয়ে আইসা পড়তে পারবো না, কারণ আমরা তো গরিব। আমরা গরিব তো আপনারা বড়লোকরা আমাগো গরিব গো না কাঠের পুতুলের মতো নাচান, যেমনে পারেন ওইরকম ভাবেই নাচান। ঠিক আছে, আমাকে মাফ করবেন। আমি আপনাদের কাছে এসে যে কথাগুলো বলছি এগুলোর জন্য আমি সত্যিই দুঃখিত। আমাকে আপনার বিয়ে করতে হবে না। আপনি যেখানে আছেন সেখানেই ভালো থাকেন। তবে যাওয়ার আগে একটা সত্যি কথা বলে যেতে চাই আঙ্কেল। আমার বাবাও কিন্তু একজন মালি ছিল। বাবা, তুমি কি আমার বন্ধু রহিমের ছেলে? জি আঙ্কেল, আমি আপনার সেই ছোটবেলার বন্ধু রহিমের ছেলে। আমার বাবা মারা যাওয়ার আগে একটা ডায়েরি লিখে চলে গেছিল, যেটা আমি অনেকদিন পরে হাতে হয়েছিলাম। এই ডায়েরিটা পড়ার পরে আমি অনেক কিছু জানতে পারছি। আপনাদের ভিতরে কি কথা হয়েছে, আপনারা কিভাবে চলতেন, সব কিছু। আমার বাবা আপনাকে বলে গেছিল আমরা যখন অনেক ছোট আপনার মেয়ের সাথে যেন আমার বিয়ে হয়। এটা আমি কখনোই জানতাম না যদি আমার বাবার ডায়েরিটা আমি না পড়তাম। আমার বাবার ডায়েরি পড়তে পড়তে আমি সব কিছু জানতে পারি। এরপরে আমি চিন্তা করি যে আমি যদি আপনাদেরকে হুট করে এসে বলি যে আপনার মেয়েকে আমি বিয়ে করতে চাই, তাহলে ব্যাপারটা আপনারা ঠিকভাবে নিতে পারবেন না, আনকমফোর্টেবল ফিল করবেন, যেটা আমি চাইনি। এই জন্য পুরো 1 বছর যাবৎ প্রতিদিন আপনাদের এখানে আমি আসতাম, আমি চারা নিতাম। সেই সুবাদে আপনাদের সাথে কথা হতো, আমি আপনাদেরকে বুঝতে পারতাম, আপনাদেরকে চিনতে পারতাম, আপনার মেয়েকে জানতে পারতাম। সব কিছু মিলিয়ে এতদিন পর এসে আমি আপনাদের কাছে প্রপোজালটা উপস্থাপন করছি যে আপনার মেয়েকে আমি বিয়ে করতে চাই। আপনাদের এখানে প্রতিদিন আসতে আসতে আমার একটা জিনিস ফিল হচ্ছে যে আমার বাবা আমার জন্য একটা রাজকন্যা চুজ করে গেছে। কিন্তু কি করার, আপনার মেয়ে তো আমাকে বিয়ে করতে চায় না। একটা মানুষ যদি আমাকে বিয়ে নাই করতে চায়, তাহলে কি তাকে আর জোর করে বিয়ে করা যায়? হ্যাঁ, জোর করে হয়তো বিয়ে করতে পারবো, তবে তার মনে আমার জন্য কখনো জায়গা হবে না। আমি একটা মানুষকে আমার বাড়িতে যত বড় জায়গা দিয়েই রাখি না কেন, সেই মানুষটার মনে যদি আমার জন্য জায়গা না থাকে, সেখানে কোনো জায়গায় কাজ করবে না। তাহলে বাবা, তুমি আগে কেন বলো নাই? আপনি তো কখনো জিজ্ঞেসই করেন নাই আঙ্কেল। মা অথই, ও আমার বন্ধু রহিমের ছেলে। ও তো আস্ত একটা হীরা। ও হলো লাখের মধ্যে একটা। ও যখন ছোট ছিল না, তখন আমাদের বাসায় প্রায় আসতো, আমার বন্ধুর সাথে আসতো। আর দেখ আজকে কত বড় হয়ে গেছে, আমি তাকে চিনতেই পারিনি। সে কত বড় হয়ে গেছে আর কত বড় ব্যবসা জোগাইছে। তা বাবা, তুমি আমার মেয়ের মধ্যে কেমন কি দেখছো যে সরাসরি বিয়ের প্রস্তাব দিলা? আঙ্কেল, আপনার মেয়ে পুরোটাই তো একটা হীরার টুকরা, কিন্তু তার ভিতরেও একটা বিশাল গুণ আছে। সে অনেক বাহাদুর। সে যে কোনো বিপদ যে কোনোভাবে নিজে একা মোকাবেলা করতে পারবে। সেদিন যখন আমি দেখলাম। তোর মেয়ে করে, আমার মেয়েকে দিয়ে তোমাদের কি কাজ? তোর মেয়েরে আমার খুব পছন্দ। এটা কোন ধরনের বেয়াদবি? বেয়াদবি মানে কি বললি তুই? তোর এত বড় সাহস, তুই আমার বাবার গায়ে হাত তুলছস? ওই,
আমার কি তোর মূর্খ মনে হয় রে? পুলিশে কল দিলে না সোজা একদম থানায় গিয়ে থাকবি। তাহলে আগে এখান থেকে ভাই চলো, ওদের দুজনকে পরে দেখে নিব। বাবা, তুমি তুমি ঠিক আমার বন্ধু রহিমের মতো, অনেক ভালো, অনেক ভালো তুমি। বাবা তো কি হইছে? তাই বলে কি তুমি আমার জিজ্ঞেস করবা না যে এই বিয়াতে আমার মত আছে কিনা? হ্যাঁ মা, হ্যাঁ, তোমাকে তো জিজ্ঞাসা করবো, ওকেও জিজ্ঞাসা করবো। তোমাদের দুজনের মতামত কি বলো? বাবা তুমি তো আমার জীবন, আমার জীবনে তুমি যা সিদ্ধান্ত নিবা সেইটাই তো আমি মাথা বাইতে নিব। এখানে আমার কোনো কথাই থাকবো না। তবে তার আগে ওনার কাছে আমার ক্ষমা চাওয়া উচিত। আপনি আমার মাফ করে দিবেন। এতক্ষণ আপনার সাথে আমি যে আচরণগুলা করছি তার জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইতেছি। না না, ক্ষমা চাইতে হবে না আমার কাছে। দেখুন, আপনার জায়গায় কিন্তু আপনি সম্পূর্ণ ঠিক আছে। আপনি যা চিন্তা করছেন, মানে আপনি যা দেখছেন আপনি সেটাই করছেন। কিন্তু একটা কথা সবসময় মাথায় রাখবেন, সবসময় আমরা যা দেখি সেটাই যে সঠিক তেমন কিন্তু না। আর সবাই যে একরকম হবে সেটাও কিন্তু না। আমি বলছি না যে আপনি আমাকে বিশ্বাস করেন, কিন্তু বিশ্বাস কাউকে না কাউকে তো করতে হবে। আপনি যদি বিশ্বাস করতেই না পারেন তাহলে জীবনটা এগোবে কিভাবে? বাবা, কথা তো অনেক হলো, তাহলে এবার বিয়ের কথা বলি। বাবা, মা, তোমার হাতে তুলে দিলাম। আমি আল্লাহর কাছে দোয়া করি তোমরা চিরজীবন সুখী হও। কিন্তু বাবা, আমার মেয়েটার দিকে একটু খেয়াল রেখো। অবশ্যই, আপনি একদমই চিন্তা করবেন না।